নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। আজ ট্রাই করছি বাঙালির লোভনীয় ডিম পোস্ত। আমি মোট 6টা ডিম নিয়ে এই রান্নাটি করব এবং অফ ক্যামেরায় এই ডিমগুলো আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। প্রথমে ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। 4টে ডিম আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, আর বাকি 2টো ডিম 8 টুকরো করে 16 টুকরো করে নিয়েছি। কেন এমন করলাম দেখতে থাকুন, বুঝতে পারবেন। ডিম ভাজার সময় ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য লবণ ও হলুদ গুঁড়ো। ডিমগুলোকে উল্টে পাল্টে করে ভেজে নেব। ডিম ভাজা আমার হয়ে গেছে, এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এই ডিম ভাজার পাত্রেই সামান্য তেল দিয়ে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এই রকম স্লাইস করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ একটু নরম হলে ওপর দিয়ে ছড়িয়ে দেবো সামান্য লবণ। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজ ভাজার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখনই দিয়ে দিতে হবে পোস্ত বাটা। যদিও আমি এখানে 25 গ্রাম পোস্ত নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। পোস্তর বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম, আর কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। ফুট চলে এসছে, এখন দিয়ে দিচ্ছি টুকরো করা ডিমগুলো। যেই 2খানা ডিম 8 টুকরো করে 16 টুকরো করে রেখেছিলাম, সেই ডিমগুলো। আবারও ফুট চলে এলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে লবণটা একটু চেখে দিতে হবে, তার কারণ ডিম ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছিল, আর পেঁয়াজ ভাজার সময়ও লবণ ব্যবহার করা হয়েছিল, সেই কারণে। এবার দিয়ে দেবো একে একে ভেজে রাখা ডিমগুলো। আলতো হাতে খুব সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ভেঙে না যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ডিম পোস্ত। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।